নরসিংগড়ে বিদ্যুৎ বিল ও বীজ বিলের প্রতিবাদে ক্ষুব্ধ কৃষক সমাজ, সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। নরসিংগড়ে আজ সারা ভারত কৃষক সভার উদ্যোগে বিদ্যুৎ বিল ও বীজ বিল বৃদ্ধির প্রতিবাদে বামুটিয়া অঞ্চলের কৃষকদের নিয়ে এক জোরালো প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষকদের দাবি, অকারণে বাড়ানো বিল পরিষেবার অব্যবস্থাপনা এবং কৃষক স্বার্থ বিরোধী নীতির কারণে তারা চরম আর্থিক চাপের নিপতিত। সরকারের এই নীতিকে কৃষক বিরোধী আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক কমরেড পবিত্র কর, বামুটিয়া বিধানসভার বিধায়ক নয়ন সরকার, সিপিআইএম নরসিংগড় অঞ্চল সম্পাদক বিক্রমজিৎ পাল, কৃষক নেতা রমন দেব, খোকন দেবনাথ, দীপক বর্ধন, উত্তম সাহা সহ স্থানীয় নেতৃত্ব ও বহু কৃষক নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিদ্যুৎ বিলে অতিরিক্ত চার্জ আরোপ করে কৃষকদের উপর আর্থিক বোঝা চাপানো হচ্ছে। বীজের মূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। কৃষক ক্ষেত্রে সমস্যা সমাধানে প্রশাসন উদাসীন ভূমিকা নিচ্ছে। সভায় বক্তারা স্পষ্ট জানান, সরকার জনস্বার্থ নয়, কর্পোরেট স্বার্থ রক্ষা করছে। কৃষকদের কণ্ঠরোধ করা যাবে না। এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আরো বেগবান হবে। সারা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা 500 কৃষকের সংগঠন, তার সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, তাও এই কর্মসূচির মধ্যে আছে। তার মূল উদ্দেশ্য, কেন্দ্রীয় সরকার বিজেপির তারা পার্লামেন্টে, এই যে ডিসেম্বরে যে পার্লামেন্ট সেশন চলছে, এখানে দুইটা বিল আনছে। একটি হল বীজ বিল 2025। তার লক্ষ্য হলো আমরা কৃষকরা যে নিজেরা ফসল করে ফসল থেকে বীজ রাখি, আবার বীজ লাগাই, এই অধিকার কেড়ে নিয়ে এটা তুলে দেবে কর্পোরেটদের হাতে, পুঁজিপতিদের হাতে। সরকার সার্টিফিকেট দেবে, সার্টিফিকেট যারা দেবে তারা ছাড়া কেউ বীজ উৎপাদন করতে পারবে না। এবং এই বীজ যেটা হবে, এই বীজ থেকে আর কোনো বীজ হবে না। এটা বিভিন্ন আমেরিকান কোম্পানিগুলো আগে করতো, আমাদের দেশও বিক্রি হতো। এটা আমরা আগেও বিরোধিতা করেছি। এখন এই অধিকারটা আমাদের দেশের যারা পুঁজিপতি, আদানি আম্বানি, তাদের হাতে তুলে দেবে বলে এটা গোটা দেশের যে আমাদের কৃষি ব্যবস্থা, তার মূলে কুঠারাঘাতের মতো। তাই তার বিরোধিতা করে আজকে সারা দেশে এই বীজ বিল পুরানো সিদ্ধান্ত হয়েছে। তার সাথে আরেকটা বিল আনছে, সেটি হলো বিদ্যুৎ বিল অ্যামেন্ডমেন্ট, সংশোধনীর মধ্য দিয়ে এতদিন বিদ্যুতের ক্ষমতা ছিল সরকারের। কোন প্রাইভেট কোম্পানি যদি বিদ্যুৎ উৎপাদন করত, সরকারের কাছে বিক্রি করতে হতো, সরকারের কন্ট্রোলে বিদ্যুতের বন্টন হতো। এখন এই অধিকার তুলে দিয়ে যে কোনো প্রাইভেট গভর্নমেন্ট লাইসেন্স নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং সে যে দামে বিদ্যুৎ দেবে ভোক্তাদের কাছে, এই দামেই দিতে হবে। অর্থাৎ বিদ্যুতের যে একটা সার্বজনীন ছিল, সরকার সাধারণ মানুষের জন্য রেট কমিয়ে দিয়েছিল। যারা ইন্ডাস্ট্রি করে তার রেট বেশি, যারা কমার্শিয়াল আছে তার রেট বেশি, কিন্তু সাধারণ ভোক্তাদের অনেক কম দামে বিদ্যুৎ দেওয়া হতো। এই অধিকারও থাকবে না। এখন এটা আরো হবে স্মার্ট মিটার। স্মার্ট মিটার মানে মোবাইলে যেমন আমরা ওই চার্জ শেষ হয়ে গেলে আমি আর করতে পারি না, সঙ্গে সঙ্গে টাকা ঢোকাতে হবে। রাত্রি 12টায় যদি আপনার এসি চলছে কিংবা কোনো চলছে হয়ে যায়, আপনি টাকা না ঢোকালে সব বন্ধ হয়ে যাবে। আপনি খেতে বসেছেন, টাকা নাই, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, অটোমেটিক এটা হয়ে যাবে। তাহলে এই যে একটা ব্যবস্থা করছে, তাতে সাধারণ ভোক্তা যারা, আমাদের পক্ষে। প্রতিবাদ কর্মসূচি শেষে কৃষকরা হুঁশিয়ারি দেন, যদি অবিলম্বে বিদ্যুৎ বিল ও বীজ বিল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।